কথা রেসিপি বলতে পারবে না, ওই হচ্ছে আমাদের ক্ষুদ্র হচ্ছে। বলো তোমরা আবার বলো। আজকে সকাল থেকে বাড়ির চিত্রটা একটু অন্যরকম, যেহেতু পূজার বাড়িতে শুটিং রয়েছে তার জন্য ঘুম থেকেও আমরা একটু আগে আগে উঠে গেছি। লিটিল গোল্ড ওঠেনি, এইমাত্রই উঠেছে। উঠে যেই দেখেছে পূজা সাজগোজ করে রয়েছে, পূজার পেছন নিয়েছে। মাম্মাম কোথায় যাবে, মাম্মামের সাথে যাব। এই যে রিসেন্ট টাইম না, এই টাইমে লিটিল গোল্ডের না সবার প্রতি একটু মায়া মমতা, এগুলো একটু ফিলিংসটা বেশি বেশি মানে দেখা যাচ্ছে। এগুলো মনে হচ্ছে ওর ডেভেলপমেন্ট হচ্ছে। দাদু কোথায় গেল, দিদু কোথায় গেল, মা কোথায় গেল, বাবা কেন আসলো না, কাকা কোথায়, এই সমস্ত। আর দেখো সকালবেলা নারকেল কেটে রেখে গেছে, কুড়িয়ে রেখে গেছে, বোঝাই যাচ্ছে আজকে পিঠে হবে। তোমাদের সাথে সেটাই কিন্তু শেয়ার করব আজকের ব্লগে, কি পিঠে হচ্ছে, কে কোনটা খেলো, কি কীভাবে বানানো হলো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। শীতে খালি প্রত্যেকদিন ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি এই সমস্ত খেতে খেতে, ফুলকপি, আলু, আর তার সাথে আরেকটা কি কমন যেন মূলো, তারপর তোমার বাঁধাকপি, এইসব খেতে খেতে পূজার শুটিং মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে। এখন লিটিল গোল্ডকে নিতে এসছে। লিটিল গোল্ডের অলরেডি খাওয়া, স্নান এগুলো হয়ে গেছে। ওকে এখন উপরে নিয়ে গিয়েও শুটিংটা হবে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এতটাই ব্যস্ত থাকি প্রত্যেকদিন না, সময় পাই না যে ঠিকঠাকভাবে ব্লগে ভয়েস ওভারটা যাচ্ছে কি যাচ্ছে না খেয়াল করবো। কালকের ব্লগেও দেখলাম 2-3টে জায়গায় ব্ল্যাঙ্ক গেছে, বাট তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, তোমরা আমার সাথে অ্যাডজাস্ট করছো। শ্বশুরবাড়ি ফেরত গিয়ে সব আবার নর্মাল হবে। কি বানিয়ে রেখে যাচ্ছে? কিসে? পাটিসাপটা। ফাইনালি আজকে মা এত শরীরের কষ্ট নিয়েও ওই যে নারকেলটা কিনেছে সকালবেলা, পাটিসাপটা বানায় ওই গুড় দিয়ে, ওই নারকেলটার ভেতর পাতলা গুড় দিয়ে মাথায় রেখে যাচ্ছে। নারকেলের ভেতর গুড় দাও, দিচ্ছি একটু, আর একটু দাও, ভালো হয়। হ্যাঁ, জলটা টান না, এখন আমি রেডি হয়ে যাব দোকানে। তার আগে লিটিল গোল্ডকে খাওয়াবো জুস। আমি কিন্তু সারা বছর লিটিল গোল্ডকে মৌসুমি ফল খাওয়াই, যেমন মুসম্বি, কোনো সময় ধরো আবার অরেঞ্জ পাওয়া যায়, কোনো সময় বেদানা, পমিগ্রেনেট, এগুলো জুস ফর্মের যেটা পাওয়া যায় সেটাই খাওয়াই। অ্যাকচুয়ালি অ্যাপেলটাও খাই, কিন্তু ওই খচখচে অ্যাপেল খাই না, বেলে বেলে অ্যাপেলটাও খাই। উপরে আর এখন আমার স্নান ধান হয়ে গেছে, দেখছো রেডি হয়ে গেছে। এখন একটু উপরে যাবো, শুটিংয়ে কি করছে ওকে নিয়ে আসবো। আর একটু মানে ওর জন্য অরেঞ্জ নিয়ে এসেছিল কালকে ওর কাকা, সে অরেঞ্জটা জুস করে ওকে একবারে খাইয়ে দিয়ে আসবো। রোদ্দুর পোয়াতে শুটিং, লিটিল গোল্ডের নাকি গেটের সামনে শুটিং। তা চলো আমরা একটু দেখি ওর গেটের সামনে কি শুটিং। দেখতে পাবো আগের দিন যেমন পেলাম না, ওই যে সাইড থেকে বেরোলে ওই রকম। বাবা ক্যামেরাম্যান এই পাশে দাঁড়ান, সরে যাও। আমরা এখন শুটিং করছি। মা জামার কালার দুজনেরই সেম হয়ে গেছে। কি করছো বলে দাও তো, কি করছো? আমি শুটিং করছি। শুটিং করছো? একটু ফ্লাইং কিস দিয়ে দাও। যাবো বলে রেডি হয়েছি, তার আগে ভেবেছি একটু এখানে শুটিং। এটাও সরাতে হবে ও ফুলের। লিটিল গোল্ডকে দেখো, ও খুশি। দেখা যাচ্ছে না না আমি আসি। মামকে নিয়ে যাবি? ও বেবে যাবে এখন, এতক্ষণ কাটছে, এবার বলছে বেবে যাবে। ড্রেসের কালারের সাথে ওনার কালারের খুঁজে পাচ্ছি না, এখন কিচ্ছু খুঁজে পাচ্ছি না। ওনার কি লাগবেই? একটা ফটো তুলে নি, সবার সাথে ফটো হয়ে গেছে, কিন্তু দাঁড়াও না, বসো এখানে, পড়ে গেছে, ভালো হয়েছে। এইটা দিচ্ছি, আমি দিচ্ছি না, তুমি ওখানে বসো না, এখানে বসো, পাশাপাশি বসো, দুজন পাশাপাশি বসো। হ্যাঁ পাশাপাশি দুজন, হ্যাঁ কোলের ভেতরে নিয়ে নিয়েছে। এই না, এটা না, তুমি এটা বাসি, না না বাসি রাখো, বাসিটা নষ্ট করে দেবো না। এইটা পাথরটা কখন দুম করে মুখে দিয়ে দেবে, পাথরটাই হলো ওই জন্য। এই না মা, এইটা দেখো লাইট জ্বলবে, কই দেখি দেখি কেমন। একটু ফ্লাইং কিসি দিয়ে দাও, সবাইকে একটু ফ্লাইং কিসি বলো। শুটিং কমপ্লিট। কি তোমাকে তোমায় বসে দেবো, তোমায় এখানে বসতে হবে না, পারো না? ছোট মানুষ এখনো বসতে পারো? বসো বসো দেখি মা। ভয় পাচ্ছ কেন? চলো দেখি। এতক্ষণ তো বললে আমায় বসায় দাও, আমার বসায় দাও, বসিয়ে দাও। আচ্ছা আমরা একসাথে বসি, আসো একসাথে বসি দেখি। ওরে বাবা রে, না বুনু তুই আগে নিজে বস তো, তারপর বুনুর চিন্তা কর। বুনু পড়ে গেছে, ভালো হয়েছে। ও এ না তোমার বুনু না। খেয়েছো তুমি? খেয়েছো? দুপুরে খাওয়া হয়েছে? না না দুপুরে খাবে। দুধ পিঠে বানানোর দায়িত্ব দিয়েছে দোকান থেকে। কি পিঠে?
ওহো আমার তো শুনেই এক্সাইটেড হয়ে গেলাম। তোমার ওই গুড়টা দিয়ে বানানো হচ্ছে, আর গুড়টার আগে পরীক্ষা চলছে, আর বদনাম করা হচ্ছে স্বর্ণর গুড়টা পাতলা, স্বর্ণর গুড়টা কালার দেয়া, এই সমস্ত আজকে ধরা পড়বে। আজকে পাটি সাপটা পিঠে বানাবো, ওই নারকেলের ভেতর ওই গুড়টা দিয়ে মেখেছে, মেখে রেডি করে রাখছে, তারপর দোকান থেকে এসে বানানো হবে। খাওয়া কিছু খান নেমন্তন্ন। স্বর্ণ দোল খাচ্ছে। এই মা এই না না ওই বলবি না পূজা, ওটাই শিখে যাবে না, ওটাই শিখে যাবে বুঝেছি। বলে আমি বকেছি না, তোমার বকতে কে বলেছে? বকতে হবে না। মা পাশে রান্না বান্না করছে। আজকে যেহেতু নিরামিষ, মা চুলটা উঠে গেল কি করে এরকম, কি জানা তো। আজকে যেহেতু নিরামিষ রয়েছে তো ফুলকপি আলু ঝোল করছে, আর একটা জন্য কি করছে পূজা দেখতে। এখন আর মা রান্না বান্না করে দেয় না, শরীরটা খারাপ হতো, আর অনেক আগে থেকেই করে না। ওরা মনে বাইরের কি খাবার দাবার নিয়েছে, সুদীপ তো আমার কাছে গিয়ে 3-4টে বাটি মুটি এই সমস্ত জোগাড় করে নিয়ে এসছে। চলো নিচে যাওয়া যাক। এখন যাচ্ছে আমি দোকানে, মাকে বলেছি আজকে তোমার রেস্ট, পিঠে টিঠে তুমি বানাও বাড়িতে, আর তো একটা দিন, কাল বাদে পরশু চলে যাবো এই বাড়িতে, আবার কবে আসবো কবে থাকবো, এভাবে তোমার রেস্ট হবে না। তো মা বুকের অল্টার মেশিনটা খুলে ফেলেছে, রিপোর্ট এখনো আসেনি, কি আসছে আসলে জানাবো। হয়ে গেছে, আর একজনের অবস্থা দেখো। হ্যাঁ ই মা, একজন উঠে চুপচাপ চলে যাচ্ছে এপাশ দিয়ে, কিছু বলা বলি নেই, কিছু কড়াকড়ি নেই, ও মামা বাড়ি পেয়ে নিয়েছে। দাঁড়া নাকি কি সিঁড়ি দিয়ে উঠে একার মতন একা। না ওঠো ওঠো না, আমি উঠবো না, তুমিও উঠবে না, চলো চলো, মশা ঢুকে গেছে আমার মুখে। পাটিসাপটা হচ্ছে মা বানাচ্ছে। আমিও ঢুকেছি হবে। এই যে পাটিসাপটা বানানো স্টার্ট করেছে, ওইখানটায় যে ব্যাটার দিয়ে দিয়েছে, দিয়ে এইবার ওখানটা দিয়ে দিচ্ছে তোমাদের ওই যে নারকেলের পুরটা দিয়ে ভালো করে এটা গরম হবে। এই চলে গেল তোমার অয়েল ব্রাশ নেই, এটা হলো মা প্রাচীন পদ্ধতি, বেগুনের পেছন দিয়ে অয়েল ব্রাশটা আছে, তো অয়েল ব্রাশটা দিয়ে করলেই তো হয়। তো এইবার এখানটায় দেবে ব্যাটারে কি কি দিয়েছো তুমি? ময়দা, সুজি, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, গুড়, চিনি, এই দিয়ে গুলে রেখেছে। পরিমাণটা যে যেমন দেবে সে সেরকম পাতলা হবে, কনসিস্টেন্সিটা ওই যে ওই রকম হবে, দেখতেই পাচ্ছি। আমি এখানে ওদের জন্য এই যে দেখতে পাচ্ছি পাটিসাপটা রেডি হয়ে গেছে, পাটিসাপটা নিয়ে যাচ্ছি সারপ্রাইজ, সবাই ওয়েট করে আছে পাটিসাপটা খাবে। মেয়েকে দে, আর এনে পিঠে কোথায় তোরা পিঠে নে। ওরা লাইটে দাদা ভাই তোমাদের ওই যে শুভেচ্ছা। আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমরা নেটে লাইটে না, সোনার কাছে যাবি না, বাড়ি যাবি এখন। আমরা এখন বাড়ি যাবো, বাড়ি বাবার কাছে যাবে, চলো। হ্যাঁ এরকম করছে, ঘুমাচ্ছে বুঝতে পারলে? বলো তো। আমি ঘুমাচ্ছি, মা চলে গেলে আমি কাঁদছি। হ্যাঁ আমি ঘুমাচ্ছি, আজকে আবার আমায় রেখে চলে গেছে, মা চলে গেছে, আমি আবার কাঁদছি। তাই তোমার রাগ হয়েছে আমার উপর? তুমি রেগে আছো আমার উপর? ওখানে কি হচ্ছে, হাত দিচ্ছ, কি হচ্ছে ওখানে? এটা কি সাদা প্যান্টটা? হ্যাঁ সাদা প্যান্টটা ওরকম ইয়ে কালার হয়ে গেছে। হ্যাঁ কি হবে, শাড়ি পরবে? ও শাড়ি পরবে, তাই এটা চাড়ি, এটা নাকি শাড়ি। আচ্ছা সব তুই বললি তো, তাহলে সবগুলো পড়াতে। এখানে কয়টা পড়া তুই দেখা? সব পুড়িয়ে ফেলেছি। আচ্ছা এটা পোড়া, আর একটা দেখা পোড়া। হ্যাঁ এটা পোড়া, আর দেখা এটা পোড়া, আর বাকিগুলো সব পোড়া। সব পোড়া, এই যে পোড়া। নিজে কিছু ওগুলো তোর মা করেছে। এবার বল, একটা পাটিসাপটা গোল্লা পাকানো তো দূরের কথা, রেসিপি বলতে পারবে না, ওই আসছে আমাদের খুদ ধরতে। বলো তোমরা এবার বলো, বল তো পাটিসাপটা কি দিয়ে বানাই?
এইবার হয়ে গেছে, এইবার এরাও এরাও। পাটিসাপটা চালের গুঁড়ো, হ্যাঁ বল। সুজি, ময়দা দিয়ে বানায়, হ্যাঁ এটা, তারপর আর বাকি বল, চিনি দিয়ে বানায়, আর বাকি বল। আর বলতে পারছো না, আর কিছু নেই, এই কটা দিয়েই বানাই। জানি আমি রে, না একাই রান্না পারিস না, আমিও পারি। এটা তো অন্তর্য বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বলো বলো মা বলো। ওর জন্য বাকিগুলো রেখে দিলে ভালো হতো, না বানিয়ে ওরে দিয়ে বানাতে পারতাম। বানাতাম। না না ভালো হয়েছে, পাটিসাপটা সব কটা খেতে ভালো হয়েছে, টেস্ট। এর মধ্যে একটু ইয়ে হলে ভালো হতো, সন্দেশ না ক্ষীর, সন্দেশ বা ক্ষীর কিছু একটা দেওয়া যেত, সন্দেশটা আনলে বলে মুখের মধ্যে ইজি করে দিচ্ছে। এই চা বানিয়ে দে আমাদের। কি বললি মা, কি বললো, আমি বলবো কি বললো আগে বল, মা কি বলেছে? চা বানা। তারপর দেবো কেন? এখানে এখানে বসি, চা বানাবো। চা বানাবি না, গ্যাসে আর গেট খুলে আসছে, দাদু আসবে, দাদু আসবে। 100 বার 100 বার হ্যাঁ চলে গেছে দোকানে। কিভাবে কথাটা বললাম, বাবা চলে গেছে দোকানে, আবার এসে গেছে। আবার এসে গেছে। এসছে বাবা, কি নিয়ে এসছে? কি নিয়ে এসছে বলো? এই দেখো বাবা কি এনেছে, দেখি বাবা কি এনেছে, কি এনেছে বলো? তাকাও এদিকে, তাকাও, লুক অ্যাট মি। দাঁড়াও খুলে দিই। দাঁড়াও খুলে দিই। পিঠে খাবা? মিষ্টি পিঠে। হ্যাঁ পিঠে মিষ্টি। কি এই তো এখানে জ্বালিয়ে দিতে হবে, এই এম করে। কি রে, কেক খাচ্ছিস? তা কাটো, কেক কাটো। একটু আগে আমার কাছে খোঁজ নিল, স্বর্ণ কোথায় গেছে। তুমি কেক খেয়েছো? আমাদের নাকি এই সপ্তাহে বিশাল ট্রেস গেছে, দোকানপাট ভালোভাবে চলেছে, তাই এখন নাকি কেক কাটবে বলে উনি কেক নিয়ে এসছে। কাটো, ধরাও, আগুন টাগুন ধরাও। কনফার্ম করে না হলে আমাদের অন্য লোক দিতে হবে। মামাম চলো কেক কাটি। চলো চলো মামা চলো। আরে বাবা দৌড়া দৌড়ি, মানে ও ব্যস্ত হয়ে গেছে দেখো, ও কাটবে বলে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও, দাঁড়াও। কেন তুবড়ি কি করবা? ওরা দূরে সরা, সরা সরা না, তুবড়ি ফাটে, তুবড়ি ফাটে, ফট করে ফাটে। ওরে বাবা রে, আমি আগে সরি, তুই ওকে সরা, আমাকে সরা আগে। উনি একাই রয়েছে, চলবে তো? ভালো করে জ্বালাও। কাঠি জ্বলে যাবে, কাঠি জ্বলে ওইটা কোন হাত সাবধান। কাট করে দাও, নালে হবে না। কাট করে দিই, এরকম ভাবে এরকম করে দিই, সব জ্বলে যাবে। ওরে যেও না, কাট করে দাও, হ্যাঁ এইভাবে দাও। ওই দেখো দেখো দেখো, ফাটছে 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 মামা। তুবড়িটাও কি ওই দোকানের? গ্যাস দিয়ে ধরিয়ে মা নিয়ে আসে ছুটে ছুটে। আর ওরম করো না, আঙ্গুল জ্বলে যায় ওরম করলে। কাঠিটা কত সবার চেষ্টা করার পর হয়েছে। এবার বন্ধ হয়ে গেল আমার, এই ঘুরি আনতে আনতে বন্ধ হয়ে যাও গেছে। যাও, কেক কাটে, এবার কেক কেটে ফেলো, কেক কেটে ফেলো। আমি কেক কাটছি, কাটো। তো ওর বাবা সবই উল্টো, উল্টো করে কাটছে, ঘন্ট বাগাচ্ছে কেকটার। কি দেখবে? ওরে বাবা রে, সবার আগে কেক খাওয়ার জন্য উনি দাঁড়াবে, কেকে ওনার না নেই, কেক খেতে ওস্তাদ। আবার তোমাদের গপুদার কি কথা আর বলবো, এত ফানি আর এত মানে কেয়ারিং। তো ওনার কেকটা নিয়ে এসে ভালোই আমাদের মানে ওটাকে কি বলে, স্ট্রেস রিলিফ থেরাপি হয়েছে। তো হোপফুলি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন, সবাই আমাকে মেনশন করো। সি ইন দ্য নেক্সট ব্লগ দুপুর 2।